আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার্স ওয়ার্ল্ড। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমাদের প্রিয় ঐতিহ্যবাহী তাল দুধ রান্না শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে গরুর লিকুইড দুধ জাল করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো আমার দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা মগে এটা ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, বাঙালি মানে কিন্তু তাল দুধ থাকতেই হবে। তালের বড়া বলেন, তালের রুটি, তাল ক্ষীর আসলে খুব মজাদার। তো তার সাথে যদি একটু কোনো কিছু ডেকোরেশন করার জন্য বাদাম দেওয়া যায় তাহলে তো আরও কথাই নেই, অনেক মজা হবে। তো এখানে আমি আগে থেকে তাল ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ঘন কিন্তু এটা। তো আমি এখন প্যানে জাল বসিয়েছি। এবার আমি এটা পরিমাণ মতো তুলে নেব। আপনারা তো বিভিন্নভাবে খেয়েছেন, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তো আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব ঘি। আমি এখানে প্রাণ ঘি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ঘি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন, আপনারা অনবরত নাড়তে থাকবেন, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। তখন কিন্তু পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ হবে। তো আপনারা চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করতে। আর একটু ফ্লেভার আসার জন্য দিচ্ছি আমি দারুচিনি এবং একটা সাদা এলাচ। অনেকে না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। খুব বেশি চিনি দেবেন না, যেহেতু তাল অনেক মিষ্টি হয়। তো আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি চিনিটা এর সাথে মিক্সড করতেছি। চিনি থেকে পানি বের হবে, তো আরও কিছুক্ষণ আমরা জাল করে নেব। তো আমার প্রায় জাল করা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি একটু আগে দিয়ে দিচ্ছি, কারণ আরও একটু জাল করতে হবে। তো দেখুন, ছোটোবেলা থেকে দেখে আসছি সারা বছর ধরে মানুষ তাল ক্ষীর করছে, তালের রুটি করছে। এটা বলতে পারেন আমাদের বাঙালির ঐতিহ্য, যেটা আদিম যুগ থেকে এখন পর্যন্ত বাঙালিরা বয়ে চলেছে। তো আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন বলক চলে এসেছে, কত সুন্দর হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো। আর হ্যাঁ, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু করবেন, তাহলে আমার যে নতুন নতুন ভিডিও সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। ও হ্যাঁ, আর আমি এখানে একটু নারকেল ব্যবহার করেছিলাম, আমি আসলে ভুলে গিয়েছি, সেটা স্কিপ করা হয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, ঠান্ডা হওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আমি একটু হালকা থাকতে নামিয়েছি, খুব বেশি ঘন করিনি কিন্তু। তো এখন দেখুন অনেক সুন্দর হয়েছে, আঠালো হয়েছে। অবশ্য আপনারা বাসায় ট্রাই করবেন, যাদের বাসায় তাল এখনও আছে তারা ফেলে না দিয়ে এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেকে তালের পিঠা বা রুটি খেতে চায় না, তাদের জন্য এটা খুব মজাদার একটা রেসিপি হতে পারে। আপনারা চাইলে তাল এভাবে রস করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি। হাতের কাছে না থাকলে আপনারা এমনি যে বাদামটা আছে সেটাও দিতে পারেন, অথবা নারকেলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমার কাছে নারকেলের পরিমাণটা কম ছিল। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।